আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কলার কাবাব। আমরা তো কাবাব অনেক ধরনেরই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি শেয়ার করব কাঁচা কলা দিয়ে কীভাবে আপনি সুন্দর কাবাব তৈরি করতে পারেন। তো আমি এখানে কাবাব তৈরি করার জন্য 2টো কাঁচা কলা এবং এখানে আমি 2টো আলু নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। এখানে আমার আলু এবং কলাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার চোচাটা ছাড়িয়ে নেব। এটা চোচাটা ছাড়ানো হয়ে গেলে পরে এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নেব। আমার এখানে আলুটাও ছেলা হয়ে গেছে। এবার আমি এটা সুন্দর করে এটাকে ম্যাশ করে নিচ্ছি, যাতে এটার মধ্যে কোনো দলা দলা না থাকে। আপনারা এটা গ্রেটার দিয়েও করতে পারেন। আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটা হাত দিয়ে খানিকটা আবারও ভর্তা করে নেব। সুন্দর করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়েছি, আর এখানে গরম মশলা। এই সমস্ত উপকরণ দিলাম, আর সাথে দিলাম লবণ, এবং এখানে আরও আমি মরিচ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মরিচটাকে একটু সুন্দর করে ডলে নিয়ে এই সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনাকে এটা সুন্দর করে মাখতে হবে যেন এটার মধ্যে কোনো গোটা গোটা না থাকে এবং সমস্ত মশলাগুলো সুন্দর মতো মেখে যায়। আমার এটা মাখা শেষ হয়ে গেছে। এবার আমি এখানে একটু হাতের সাথে তেল মেখে নিলাম। এবার আমি এটাকে সুন্দর করে কাবাবের শেপ দেব। আমরা যেভাবে কাবাব বানাই আমি ওইভাবে পাতলা পাতলা করে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি এবং আমার কাবাবগুলো বানানো শেষ হয়ে গেছে। এভাবে আপনি রেখেও দিতে পারেন পরে ফ্রোজেন করে খাওয়ার জন্য। আর আমি এখানে কিছুটা ভেজে নিচ্ছি। এটাকে আমি এখন খাওয়ার জন্য তেলটা বেশি গরম করে নিয়েছিলাম। গরম করে তারপরে আমি যখন এটা দিয়েছি, দেওয়ার পরে তেলটা একটু হালকা করে দিয়েছি। চুলার আঁচটা দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে এটা যেন না পড়ে, যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেই সময় এটাকে তুলে ফেলবো। তো আমার কলার কাবাবগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই।